তার কোনো কাজ ছিল না, কেবল শখ ছিল নানা রকমের। ছোট ছোট কাঠের চৌকোয় মাটি ফেলে তার উপরে সে ছোট ছোট ঝিনুক সাজাতো। দূর থেকে দেখে মনে হতো যেন একটা এলোমেলো ছবি, তার মধ্যে পাখির ঝাঁক কিংবা এবড়ো খেবড়ো মাঠ যেখানে গরু চড়ছে, কিংবা উঁচু নিচু পাহাড়। তার গা দিয়ে বুঝি ওটা ঝর্ণা হবে কিংবা পায়ে চলা পথ। বাড়ির লোকের কাছে তার লাঞ্ছনার সীমা ছিল না। মাঝে মাঝে পণ করতো পাগলামি ছেড়ে দিত, কিন্তু পাগলামি তাকে ছাড়তো না। কোনো কোনো ছেলে আছে যারা সারা বছর পড়ায় ফাঁকি দেয়, অথচ পরীক্ষায় খামোকা পাশ করে যায়। এরও সেই দশা হলো। সমস্ত জীবনটা অকাজে গেল, অথচ মৃত্যুর পরে খবর পেলে যে তার স্বর্গে যাওয়া মঞ্জুর। কিন্তু নিয়তি স্বর্গের পথেও মানুষের সঙ্গ ছাড়ে না। দুধগুলো মার্কা ভুল করে তাকে কেজো লোকের স্বর্গে দিয়ে এলো। এই স্বর্গে সবই আছে, কেবল অবকাশ নেই। এখানে পুরুষেরা বলছে হাঁপ ছাড়বার সময় কোথায়, মেয়েরা বলছে চললুম ভাই, কাজ রয়েছে পড়ে। সবাই বলে সময় মূল্য আছে, কেউ বলে না সময় অমূল্য। আর তো পারা যায় না বলে সবাই আক্ষেপ করে আর ভারী খুশি হয়। খেতে খেতে হয়রান হলুম, এই নালিশটাই হচ্ছে সেখানকার সঙ্গীত। এই বেচারা কোথাও ফাঁক পায় না, কোথাও খাপ খায় না। রাস্তায় অন্যমনস্ক হয়ে চলে, তাতে ব্যস্ত লোকের পথ আটক করে। চাদরটি পেতে যেখানেই আরাম করে বসতে চায়, শুনতে পায় সেখানেই ফসলের ক্ষেত কিংবা বীজ পোঁতা রয়েছে। কেবলই উঠে যেতে হয় আর সরে যেতে হয়। ভারী এক ব্যস্ত মেয়ে স্বর্গের উৎস থেকে রোজ জল নিতে আসে। পথের উপর দিয়ে সে চলে যায় যেন সেতারের দ্রুত তালের গতের মতো। তাড়াতাড়ি সে এলো খোপা বেঁধে নিয়েছে। তবু দু চারটে দুরন্ত অলোক কপালের উপর ঝুঁকে পড়ে তার চোখের কালো তারা দেখবে বলে উঁকি মারছে। স্বর্গীয় বেকার মানুষটি একপাশে দাঁড়িয়েছিল, চঞ্চল ঝর্ণার ধারে তমাল গাছটির মতো স্থির। জানলা দিয়ে ভিক্ষুককে দেখে রাজকন্যার যেমন দয়া হয়, একে দেখে মেয়েটি তেমনই দয়া হলো। আহা, তোমার হাতে বুঝি কাজ নেই? নিঃশ্বাস ছেড়ে বেকার বললে, কাজ করবো তার সময় নেই। মেয়েটি ওর কথা কিছুই বুঝতে পারলে না। বললে, আমার হাত থেকে কিছু কাজ নিতে চাও? বেকার বললে, তোমার হাত থেকে কাজ নেবো বলেই তো দাঁড়িয়ে আছি। কি কাজ দেব? তুমি যে ঘরে কাঁখে করে জল তুলে নিয়ে যাও, তারই একটু যদি আমাকে দিতে পারো। ঘরে নিয়ে কি হবে, জল তুলবে? তার গায়ে চিত্র করবো। মেয়েটি বিরক্ত হয়ে বলে, আমার সময় নেই, আমি চললুম। কিন্তু বেকার লোকের সঙ্গে কাজের লোক পারবে কেন? রোজ ওদের উৎসতলায় দেখা হয়, আর রোজই সেই একই কথা, তোমার কাঁখের একটা ঘোড়া দাও, চিত্র করবো। হার মানতে হলো। ঘোড়া দিলে সেইটিকে ঘিরে বেকার আঁকতে লাগলো কত রঙের পা, কত রেখার ঘের। আঁকা শেষ হলে মেয়েটি ঘোড়া তুলে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলে, আর ভুরু বাঁকিয়ে জিজ্ঞাসা করলে, এর মানে? বেকার লোকটি বললে, এর কোনো মানে নেই। ঘোড়া নিয়ে মেয়েটি বাড়ি গেল। সবার চোখের আড়ালে বসে সেটিকে সে নানা আলোতে নানা রকম হেলিয়ে ঘুরিয়ে দেখলে। রাত্রে থেকে থেকে বিছানা ছেড়ে উঠে দীপ জেলে চুপ করে বসে সে চিত্রটা দেখতে লাগলো। তার বয়সে এই সে প্রথম এমন কিছু দেখছে যার কোনো মানে নেই। তার পরদিন যখন সে উৎসতলায় এলো, তখন তার দুটি পায়ের ব্যস্ততার মধ্যে একটু যেন বাধা পড়েছে। পা দুটি চলতে চলতে আনমনা হয়ে ভাবছে, আর যা ভাবছে তার কোনো মানে নেই।
সেদিনও বেকার মানুষ একপাশে দাঁড়িয়ে। মেয়েটি বললে, কি চাও? সে বললে, তোমার হাত থেকে আরো কাজ চাই। কি কাজ দেব? যদি রাজি হও, রঙিন সুতো বুনে বুনে তোমাকে বেনি বাঁধবার দড়ি করে দেব। কি হবে? কিছুই হবে না। নানা রঙের নানা কাজ করা দড়ি তৈরি হলো। এখন থেকে আয়না হাতে নিয়ে বেনি বাঁধতে মেয়েটির অনেক সময় লাগে। কাজ করে থাকে, তার বেলা বয়ে যায়। এদিকে দেখতে দেখতে কেজো লোকের স্বর্গে কাজের মধ্যে বড় বড় ফাঁক পড়তে লাগলো। কান্নায় আর গানে সেই ফাঁক ভরে উঠল। স্বর্গীয় প্রবীণেরা বড় চিন্তিত হলেন। সভা ডাকা হলো। তারা বললে, এখানকার ইতিহাসে কখনো এমনটা তো ঘটেনি। স্বর্গের দূত এসে অপরাধ স্বীকার করলেন। সে বললেন, ভুল লোকে স্বর্গে নিয়ে এসেছি। ভুল লোকটিকে সভায় আনা হলো। তার রঙিন পাগড়ি আর কোমর বন্ধনের বাহার দেখে সবাই বুঝলে ভীষণ ভুল হয়েছে। সভাপতি তাকে বললেন, তোমাকে পৃথিবীতে ফিরে যেতে হবে। সে তার রঙের ঝুলি আর তুলি কোমরে বেঁধে হাঁপ ছেড়ে বললে, তবে চললু। মেয়েটি এসে বললে, আমিও যাব। প্রবীণ সভাপতি কেমন যেন অন্য মনস্ক হয়ে গেল। এই সে প্রথম এমন একটা কাণ্ড দেখলে যার কোনো মানে নেই। ছিল তারা গধূলি গগনে ঢেকেছিল তারা আমার যা কথা ছিল হয়ে গেল সারা গধূলি গগনে ঢেকেছিল তারা আমার যা কথা ছিল হয়ে গেল সারা গধূলি গগনে ঢেকেছিল তারা